ওম শ্রী গণেশায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 17 সেপ্টেম্বর 31 ভাদ্র মঙ্গলবার। আজকের দিনকে ভাদ্র সংক্রান্তি বলা হয়, কারণ আজ ভাদ্র মাসের সর্বশেষ দিন। বন্ধুরা, আজকের দিনে বাড়িতে বাড়িতে, দোকানে, কারখানায় যে সকল স্থানে যন্ত্রপাতি রয়েছে, যানবাহন রয়েছে, তাই পূজা করা হয় বাবা বিশ্বকর্মাকে উদ্দেশ্য করে। আজকের দিনে অনেকেই হয়তো পালন করছেন অরন্ধন, ভাদু পূজা এবং শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগের পূজা। বন্ধুরা, আজকের দিনে আপনি যাই পূজা করে থাকুন না কেন, আজকের এই ভাদ্র সংক্রান্তির ব্রত কথা এবং বিশ্বকর্মার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করা প্রয়োজন। আপনি যদি কোনো পূজা নাও করে থাকেন, আজকের দিনে এই ব্রত কথাটি শ্রবণ করে যদি আপনার বাড়িতে কোনো প্রকার যন্ত্রপাতি বা যানবাহন থাকে, যদি একটি সাইকেলও থাকে, তাতে একটি ফুল ও একটি সিঁদুরের ফোঁটা দিয়ে এই ভাদ্র সংক্রান্তির ব্রত কথাটি আরও একবার শ্রবণ করুন। দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। বন্ধুরা, এই ভাদ্র সংক্রান্তিতে কন্যা সংক্রান্তিও বলা হয়। কেন তা বলা হয়, আজকের দিনের গুরুত্ব কী, এই সমস্ত কিছুই আপনি এই ভাদ্র সংক্রান্তির ব্রত কথায় উল্লেখ পাবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী শ্রী বিশ্বকর্মা দেবের ভাদ্র সংক্রান্তির ব্রত কথা। জয় শ্রী বিশ্বকর্মা, জয় শ্রী বিশ্বকর্মা, জয় শ্রী বিশ্বকর্মা। একদা কাশী বিশ্বনাথ শহরে এক অতীব কষ্টসহিষ্ণু, ধর্মপরায়ণ রথ চালক এবং তার স্ত্রী বসবাস করত। রথ চালক সারাদিন মন দিয়ে তার রথ চালনার কাজ করত। পেশায় একজন রথ চালক হিসেবে তাকে অনেক সময় রথারোহীকে নিয়ে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে হতো। সংসার নির্বাহের জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হতো, কিন্তু এই কঠোর পরিশ্রম করা সত্ত্বেও তার সংসারে দারিদ্রতা যেন কাটতেই চাইতো না। মাসের পর মাস পরিশ্রম করেও দিনের আহার ছাড়া অতিরিক্ত ধনসম্পত্তি প্রায় তার সঞ্চয়ই হতো না। অন্যদিকে রথ চালকের স্ত্রী দীর্ঘদিন যাবৎ কোনো সন্তানাদি না থাকায় তাদের স্বামী স্ত্রীর মনে সর্বদা একটা সন্তান প্রাপ্তির চিন্তা লেগেই থাকত। সন্তান প্রাপ্তির আশাতে রথ চালক দম্পতির বিভিন্ন সাধু সন্ন্যাসীর কাছে গিয়ে মনের বেদনার কথা ব্যক্ত করত, কিন্তু সেসব করে তাদের মনে নিরাশার প্রাপ্তি ছাড়া কোনো কিছুর ফলই হতো না। তখন রথ চালককে এক মহর্ষি পরামর্শ দিলেন, তাদের দুজনকে অমাবস্যা পালনের মধ্য দিয়ে শ্রী শ্রী বিশ্বকর্মার ব্রত কথা শ্রবণ করে বাবা বিশ্বকর্মার পূজা করার জন্য বললেন। মহর্ষি বললেন, এর মাধ্যমে সন্তান প্রাপ্তির সঙ্গে সঙ্গে আর্থিক সমস্যাও দূরীভূত হবে। বাবা বিশ্বকর্মার কৃপায় রথচালক সেই দক্ষতা অর্জন করতে সক্ষম হবে, যার মাধ্যমে কাঙ্ক্ষিত ধনার্জন করতে পারবে রথচালক। মহর্ষির কথা মতো রথচালক এবং তার জায়া অর্থাৎ পত্নী দুজনাই মিলিতভাবে খুব ধুমধাম করে ভাদ্র সংক্রান্তির দিন বাবা বিশ্বকর্মার পূজা করলেন। অল্প দিনের মধ্যেই তাদের সংসারের সমস্ত দারিদ্রতা দূর হলো। রথচালক
রথ চালনার সঙ্গে সঙ্গে নিজের একটি কারখানাও খুললেন এবং তাদের একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তানের প্রাপ্তি হলো। এরপর থেকে যন্ত্র যানবাহন পেশার সঙ্গে মানুষেরা তাদের ব্যবসা এবং কর্মস্থলে শ্রী শ্রী বিশ্বকর্মা দেবের কৃপাপ্রাপ্তির আশাতে নিয়মিত প্রত্যেক বছর বিশ্বকর্মার পূজার আয়োজন করতে শুরু করলো। এইভাবে বিশ্বকর্মার পূজার প্রচলন হলো। প্রত্যেক বছর ভাদ্র সংক্রান্তির দিন বাবা বিশ্বকর্মার পূজা সম্পন্ন করা হয়, কারণ এই দিনই সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র দেবশিল্পী এই বিশ্বের কারিগর শ্রী শ্রী বিশ্বকর্মা দেবের আবির্ভাব ঘটে। ব্রহ্মার নাভির মূল থেকে তার জন্ম হয় বলে তিনি ব্রহ্মার সন্তান। জগৎ সৃষ্টির পর ব্রহ্মা এই সৃষ্টির সমস্ত কিছুর স্থাপনা এবং নকশা তৈরির দায়িত্ব তুলে দিয়েছিলেন বিশ্বকর্মা দেবের উপর। তাই বিশ্বকর্মা দেবকেও এই বিশ্বের স্রষ্টা হিসেবে গণ্য করা হয়। তিনি দেবপুরী, স্বর্গলোক, শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকা, রামায়ণে বর্ণিত লঙ্কা নগরী, পাণ্ডবদের মায়াসভা, ব্রহ্মার পুষ্পক রথ, দেবতাদের গমনাগমনের জন্য বিভিন্ন বাহন, এমনকি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরও তৈরি করেন। দেবতারা যে সকল অস্ত্রশস্ত্রে সজ্জিত, প্রায় সকল অস্ত্রশস্ত্রই তিনিই নির্মাণ করেন। যে ধনুক দিয়ে ভগবান শিব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন, যে ধনুক পরশুরামের কাঁধে শোভা পেত, সেই ধনুক বিশ্বকর্মার সৃষ্টি। বৃত্রাসুর বধের জন্য বিশ্বকর্মা দধিচি মুনির অস্থি থেকে বজ্র নির্মাণ করে দেবরাজ ইন্দ্রকে তা প্রদান করেন। পুরাণে এই বিষয়ের উল্লেখ রয়েছে যে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র, এমনকি ভগবান শিবের ত্রিশূল পর্যন্ত বিশ্বকর্মার সৃষ্টি। সৃষ্টিচণ্ডীতে এ বিষয়ের উল্লেখ রয়েছে। মহিষাসুর বধের জন্য দেবী মহামায়া প্রকট হলে দেবীকে তীক্ষ্ণ বর্ষা, অপেক্ষিত কবচ এবং বহু মারণাস্ত্র বিশ্বকর্মা দেব প্রদান করেন। রামচন্দ্রের সেতুবন্ধনের অন্যতম কারিগর যে নল, সেই নল বিশ্বকর্মারই পুত্র। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে প্রজাপতি ব্রহ্মার শাপে দেবশিল্পী বিশ্বকর্মার মানব জন্মেরও উল্লেখ পাওয়া যায়। ব্রহ্মা ক্রোধের বশে বিশ্বকর্মা এবং তার স্ত্রী স্বর্গের নর্তকী হিতাচিকে অভিশাপ দেন যে মানব রূপে এই মর্তে জন্ম নিতে হবে। মানব রূপে জন্ম নেবার পর তাদের 9টি সন্তান হয়, আর বিশ্বকর্মা দেবের এই 9টি সন্তান পিতার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে সমাজে 9টি শিল্পের জন্ম দিয়েছিল। আর এই 9টি শিল্প হল: প্রথমটি কর্মকার বা কামার, দ্বিতীয়টি হল কাষ্ঠশিল্প অর্থাৎ ছুতোর বা সূত্রধর, তৃতীয়টি হল স্বর্ণকার অর্থাৎ অলঙ্কার শিল্প, চতুর্থটি হল মৃৎশিল্প বা কুম্ভকার, পঞ্চমটি হল চিত্রকার অর্থাৎ যিনি অঙ্কন শিল্প শেখান, ষষ্ঠটি হল শঙ্খশিল্পী অর্থাৎ যিনি শঙ্খ তৈরি করেন, সপ্তমটি হল কাংসকার যিনি ধাতুর নির্মিত বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করেন, অষ্টম শিল্প হল কুবিন্দক অর্থাৎ যিনি তাঁত বা বয়ম শিল্পের সঙ্গে যুক্ত, এবং সর্বশেষ পুত্রটি হলেন মালাকার অর্থাৎ যিনি ফুল এবং পুষ্পশিল্পের সঙ্গে যুক্ত। এইভাবে এই সমগ্র পৃথিবীতে সমস্ত শিল্পকলার সৃষ্টি হয়।
শ্রী শ্রী বিশ্বকর্মা দেবের আশীর্বাদে। তাই প্রত্যেক শিল্প ও কারখানার সঙ্গে যুক্ত মানুষেরা আজকের দিনে তার পূজা করে থাকে। এই বিশ্বকর্মা পূজার দিন ভাদ্র সংক্রান্তিকে কন্যা সংক্রান্তিও বলা হয়। তার কারণ এই দিন শ্রী বিশ্বকর্মা এবং তার কন্যা উভয়েই শাপমুক্ত হয়েছিল। স্বর্গে থাকাকালীন বিশ্বকর্মা দেবের এক কন্যা পিতার অমতে চিত্রাঙ্গদা নামক এক মনুষ্যকে বিবাহ করেন। এতে বিশ্বকর্মা অত্যন্ত ক্রোধিত হয়ে অভিশাপ দেন যে এই বিবাহ বিচ্ছেদ হোক। কিন্তু সনাতন ধর্মে বিবাহকে খুব পবিত্র হিসেবে গণ্য করা হয়, সেখানে বিবাহ বিচ্ছেদের স্থান নেই। তাই মহর্ষি ঋতধ্বজ ভাবলেন, দেবতা হয়ে বিশ্বকর্মার একই পশুর মতো বুদ্ধি। মুনি বিশ্বকর্মাকে বানর কুলে জন্মানোর অভিশাপ দিলেন। বিশ্বকর্মা বানর হলেন। অবশেষে একসময় কন্যার বিবাহ মেনে নিলেন এবং এই ভাদ্র সংক্রান্তির দিনে কন্যা এবং বিশ্বকর্মা দুজনেই শাপ মুক্তি হলো। তাই আজকের দিনটিকে কন্যা সংক্রান্তিও বলা হয়। যে কারণে বলা হয় আজকের দিনে এবং আগামীকাল কন্যা জাতির কোনো প্রকার অপমান অসম্মান যাতে না হয় সেই বিষয়ে খেয়াল রাখা দরকার। আশা করি দর্শক বন্ধুরা এই ভাদ্র সংক্রান্তির বিশ্বকর্মা দেবের ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের দিনটি সুন্দরভাবে পালন করুন এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রী বিশ্বকর্মা দেবের জয়।